दिल का आलम हटने ये বাইরে শুলাম ও দেখতে যায় না ঘরে ও দেখতে যায় না ঘরে শুধু ঝগড়া করে আমার দেখতে যায় না ঘরে শুধু ঝগড়া করে উঠোনে বেড়া দিলাম दिल का आलम हटने ये বাইরে শুলাম दिल का आलम हटने ये বাইরে শুলাম दिल का आलम हटने ये বাইরে শুলাম অশান্তি 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 আমার গিন্নি আমার মার প্রত্যেকদিন ধরে ধরে মারবে আর ওই মার ঠেকানোর ভয় ভাতটা খেয়ে বাইরে পড়ে থাকি কি বলবো আজকে সকালবেলা উঠোনে বেড়া দেওয়া আছে এই বেড়া টপকে গিয়ে আমার গিন্নি আমার মার 3 বার মেরেছে আমার মা কেঁদে কেঁদে বলছে বল বাবা বৌমা এরকম মারবে আমি হেসে হেসে বলছি বলি মা তুমি দুঃখ করনি ও শিক্ষিত মেয়ে তোমার বুঝে সুঝে মেরেছে কি বলবো আমার দোকানে হালকাতা ভাবে লুচি ভাজা হচ্ছে দুই শাশুড়ি বউ ঝগড়া করে করে লুচির কড়ার উপরে যে পড়েছি মানুষ পারে ঝগড়া আমি অনেক দেখেছি এরকম ঝগড়া আমি দেখিনি তবে ওই হালকাতা কথাটা বলি ছোট্ট একটা জুতো দোকান আছে তা বাবা হালকাতা হচ্ছে বাবা হালকাতা কি বলবো আর লোকে লোকারণ গুনে দেখি না 400 জন খাতা হিসাব করে দেখি না আমি আর দিন তারণ 350 কার্ড 300 জন আসেনি 50 জন হাজির হয়েছে লোকের কি হয় 350 কার্ড থাকে 300 জন আসে 50 জন আসে না আমার ঠিক উল্টোটা হয়েছে ইচ্ছা যেন আমার এই দোকান থেকে নতুন জুতো নিয়ে দুটো পাটি আমি লাল করে দিই এই দেখো তুমি দাঁড়িয়ে আছো আমি তোমায় খুঁজছি কেন আমি তোমার মার ঝাঁটা মেরে ঘর থেকে বের করে দিয়েছি আমি তো জানি তুমি খারাপ কাজ ছাড়া ভালো কাজ করতে পারবে না কি বললে এই না ওই ভালো কাজ ছাড়া খারাপ কাজ করতে পারবে না আমি তো জানি তোমার নাম পদ্ম কেউটো হলে ভালো হতো কি বললে এই না পদ্ম রানী হলে ভালো হতো কি ব্যাপার কারগিল বর্ডার বেড়ার ওপারে কেন মনে থাকে না কেন আমি বুঝতে পারিনি ওই হাসপাতালে চলে গেছিলাম ওই আমি কি বলি ওই মা কি আর বাড়িতে ফিরবে তোমার মা যেভাবে পিঠের চালে ঝাঁটা কায়দা করে মেরেছি হয়তো কোনোদিন ফিরে আচ্ছা আমি কি বলি ওই মা যদি বাড়িতে ফেরে তোমার কাছে অনুরোধ রইল ওই মার পায়ের ওপর পা তুলে দিয়ে ঝগড়া যেন তুমি করুনি এই লোকটা শুধু আমার দইরে নিজের মা খারাপ সে কথা মুখে বলতে পারছে না তবে দাদা আমিও তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমার শাশুড়ি যদি হয় 20 আমি হলাম শ্রীমতী 420 তাড়িয়ে দিন না কেন আমি আমার ভিটের মায়া ছাড়ছি না ছাড়বো না 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 নিজে দেখে বউ মারলাম ঘরে সেই নাকি কি করে পার উপর পাতলো ঝগড়া করে দিদি গো দুঃখের কথা কি বলবো 10 বছর হলো স্বামীটা নিখোঁজ হয়ে গেল আর জায়গা জমি বলতে একটুখানি ভিটের পর একটুখানি উঠোনে আবার বেড়া দাও যাই হোক আমার উঠোনটা আমার পরিষ্কার করতে হবে আমি আমার উঠোনটা পরিষ্কার করে নিই কাল লাগিনি বুড়ি জানে না তো ঝাঁটা মেরে পিঠ কুচে দেবো পদ্মাকে ওটা ঢোকার মাত্র ফাঁস ফাঁস করবি পদ্মাকে ওটা কার বলি দেবো না ওই দেখ ভয় পালাচ্ছে এটা এক দেখালাম যখন ছবি দেখাবো বোকা হয়ে যাও দেখো এক দেখাতে গেলে ফ্যাট হয়ে যাওনি শোন একটা কথা বলি আমি একবার বলি আর 100 বার বলি মানে দেখ এমন করে ঝাঁটা দিবি যেন বেড়ার উপর থেকে কাগজ গুলে পারে না আসে নেকি কথা পাচ্ছি তো নেকি বেটা নাকি এ নেকি কার মানে রে আমি মা করে খাও করতে তোরা কি ঝাঁটা মেরে ছাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর স্বামী তোর নিজের মানুষ শাশুড়ি মা পর তুই ঝেঁটিয়ে বিদায় কর কি বলছো ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর স্বামী তোর নিজের মানুষ শাশুড়ি মা পর ঝেঁটিয়ে বিদায় কর ঝাড়ু মার দেখো দেখ তোর সামনে বৌমা আমাকে মারছে আচ্ছা মা আমি কি বলি শোনো ওই বাবা তো ধরো 10 বছর নিখোঁজ হ্যাঁ আচ্ছা বাবা থাকলে তোমার 2 ঘা মারতো আচ্ছা তুমি ধরে নাও না আমার বাবা তোমার 2 ঘা মেরেছে ভগবান তোর বাবার মারার বৌমা মারা দুটো এক করে দিই
দেখো তুমি জানো মা আমার হালকাটা ভালো হয়নি। হ্যাঁ। তোমার কাছে অনুরোধ করছি আমার খাতাটা তুমি সারতে দাও। ঠিক আছে খাতা সার ও ইন্দা ভোগ আম্মা মায়ের ভোগে এই সবার বারুঙ্গা তুসকো রক্ত হাত আসুলা সেই রক্ত হাত দিয়ে সেটা খেয়ে নাও না ছাড়বো না মরে যাই ঠিক আছে একবার বলি 100 বার বলি মানে দেখ এমন করে ছাড়টা দিবি যেন কাগজটা পারে না আসে বাটির কথাবার্তা শুনছো আহারে আমার চোখটা আমি দি আর তুই কি ছিদার আহারে আমার নিতে পার না এই দেখ ছুটা আসছে ও জানো রচনা নাকি ঢং দিলি আর বাঁচি না। চুপ কর পেকাঠি কি আমি বেকাটি? হ্যাঁ। আমি যদি বেকাটি হই তুই তবে কটকটি। আমি ডঙ্কার তুমি ঠিক বলেছো আর এ হলো দাঁতি আহারে আমার মুখ পুরি বানুরি। এই দেখো আমার বানুরি বলেছে মা তুমি বানরি কার বলো? তা তুই আমার উপর আগে কেন কথা বলছিস বলতে পারিস? তা আমি কি এই বানরির সঙ্গে সংসার করছি? দেখো কামুন তুলে কথা বলবি না বলে ইচ্ছেই। তুমি একদম চৌকার করবে না। তা তুই বৌমাকে রাইতে পারছি না? কে বলে আমি বৌমার রাজ দিই না? কই রাস্তা দে দেখি। মার সঙ্গে এইরকম করে পাগলি কো দেখাতে। ভগবান মার বেলায় হেই আর বর বেলায় হেই চালে ঠিক পর্যন্ত সাড়া পেল না। পা দরকানি কি দিয়েছিস ছেলেকে হ্যাঁ? এক ফোঁটা বুকে দুধ দিলেই মা হওয়া যায় না ঠিক আছে জিও সিম কিনে নিয়েছি রে তার কোনো প্রবলেম নেই দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি পাঙ্গা নেই নেগা মিট্টি মে মিলে দুঙ্গা কান ধরে ওঠাবো কান ধরে বসাবো চোখ বন বন করে ঘুরবি কিন্তু তুই কিছু করতে পারবি না বুড়ি। ঝাঁটটা কিন্তু এপারে দিবি না হ্যাঁ ও দেখি ভালোবাসবে না কেন? ও দেখি তো আমার ছেলের মাদুলি করে রেখেছে। এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি। আমার মা মরে যাবে। এসব তুমি কোথা থেকে শিখেছো? বিয়ে 2 বছর আগে তোমাকে বলিনি বললে তুমি আমায় বাধা দিতে শালা মারবো এখানে নাচবি তোর নিজের উঠোনে নেই ছাড়ুঙ্গা আই বুড়ি দেখো দেখ তোর সামনে বৌমা আমাকে মারছে। তাই কি করবো? তা বৌমা মারছে তুই হাসছিস। তাই কি করবো? ভগবান এই ছেলে জন্মানোর পর কেন আমি গলা টিপে শেষ করে দিইনি? আমি মনে শান্তি পেতাম। খোকা, তুই কিছু বল। মা গো মা, তোমার বৌমার কাছে আমি ফিরে উঠি না। মা গো মা, তোমার বৌমার কাছে ফিরে উঠি না। মা গো মা, সকাল বিকাল কিংবা ঠিক রাত ভোরে আমার শাসন করে দুটো চোখ পার করে। সকাল বিকাল কিংবা ঠিক রাত ভোরে আমার শাসন করে দুটো চোখ পার করে। তোমায় আদর করে ছাতা মারে ভেঙে পড়ো না, কিছু মনে করো না। তোমার বৌমার তোমার বৌমার তোমার বৌমার কাছে আমি ফিরে উঠি না। এই না কানে বিনা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তো এই বড় ভেড়া দিয়ে কোনো কাজ হবে না। আমার ছোট খোকাকে ডাকতে হবে। ছোট খোকা, ছোট খোকা। আমার কি আছে? তুমি আমার ডাকছো কেন? দেখ না বাবা, তোর দাদার সামনে তোর বৌদি আমাকে মারছে। কি দাদা বসে আছে, বৌদি তোমার মারছে? হ্যাঁ। কেন বৌদি কি মৃত্যু মার বেড়েছে নাকি? ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি দাদাকে জিজ্ঞাসা করে দেখছি। দাদা তোর সামনে বৌদি মারছে, তুই কিছু বলবি নি? হ্যাঁ সেরকম মারবে না, চুচু কথা।
ছিল তুই কিছু বলবি নি? তাহলে কি হলো ওদিকে হাসতেছে। তাহলে কি বলবো এই গার আগে রক্ত আমার টক করে ফুটতে যাই আর কি করি রে এর আজকে মেরো না জল্লাদ রে ও জল্লাদ মেরো না আমার রে জল্লাদ রে ভাই নয় জল্লাদ 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 হ্যাঁ হ্যাঁ চল না জমরা 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 খেলো জমরা খেয়ে এই তুই আমার স্বামীর মাঝে গেল দেখো বৌদি বৌদি হ্যাঁ হ্যালো হ্যাঁ কে মা হ্যাঁ 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 তোমার জামাই বলছি হ্যাঁ হ্যাঁ তোমার বৌমা তোমার মেরে ঘর থেকে বের করে দিয়েছে ও বাবা রে শুনে আমি কি শান্তি পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও বলো 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 আচ্ছা হ্যাঁ, হ্যাঁ? মুন্ডু ধরে উনুনের গায়ে ঘষে দিয়েছে বাবা রে আমার কি আনন্দ হচ্ছে রে হ্যাঁ হ্যাঁ ও না গো মা আমি শুনছি মা হ্যাঁ 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 মা আমি শুনছি হ্যাঁ তুমি বলো হ্যাঁ 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 3-4 ঝাঁটার কাটি গায়ে গিতে গেছে বাবা রে আমার কি শান্তি হচ্ছে রে ভগবান এই দেখো কে ফোন করেছে কি হয়েছে থামো ফোনটা কাটি নাও ওই তোমার মার আচ্ছা, আচ্ছা। তোমার বৌদি মেরে ঘর থেকে বের করে দিয়েছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ মানে তুমি তো বলেছি আমার বৌদি আমার মাকে মারছে আমি সেখানে যাবো এই, ওদের গন্ডগোল হচ্ছে ওরা ঠিক বুঝে নেবে যেমন আমাদের গন্ডগোল হচ্ছে আমি বুঝে নিচ্ছি ওদের গন্ডগোল হচ্ছে তো ওরা ঠিক বুঝে নেবে তোমার এখান থেকে পা তোলার কোনো দরকার নেই তুমি কি বলছো আমার বৌদি আমার মার মারবে আর আমি যাবো না না শোনো স্বামী বলে মারবো না খুব খারাপ হয়ে যাবে যেতে দাও বউ হয়েছে নয়ের বিবি মা হলো গোলাম মাঝখানেতে টেক্কা সাহেবে ঝাড় খেয়ে গেলাম বউর দেখো রংচয় বিবি পটের বিবি হয়ে বসে থাকবে আর মার আবার দাসী বাজি বলে শুধু খেটে যাবে আর আমরা তো টেক্কা সাহেব বড় হলে কি হবে আমরা দান পাবো না কোনো কথা নাই যেতে দাও বউ হয়েছে নয়ের বিবি মা হলো গোলাম মাঝখানেতে টেক্কা সাহেবে ঝাড় খেয়ে গেলাম বউ হয়েছে নয়ের বিবি তোমার ভাই তোমার মা আমার ধরে ঝাড়ার বাড়ি মারলো আর দোষটা আমি করলাম দেখো তোমার দোষ তুমি স্বীকার করো তাহলে তোমার ভালো হবে সকাল হলে সকাল ফেলে পিছনে লাগে তোমার মা। আমার বউ তো মাটির মানুষ কেস খেয়ে আর পারি না দাদা আমরা দোকানদার মানুষ হ্যাঁ একটু বেড়াতে যাবো তার কোনো জো নেই এত কেস আমার নামে এই তো টিয়ালে গেলে মেয়েদের সঙ্গে গন্ডগোল পুকুরে গেলে ভিজে কাপড়ে গন্ডগোল বাজারে গেলে দোকানদারের সাথে কেনাকাটা নিয়ে গন্ডগোল নিজে দেখে হয়ে দেখি এই কি দিল তার উপহার সবে তীর্থ হয় বারবার বৌমার হাতে মার একবার আমরা কি জানি যে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার ভুল বিনির্দেশন করা হয়েছে সব তীর্থ বারবার বৌমার হাতে মার একবার খাও ওর মতো আর পুণ্যি হয় না সকাল হলে সকাল ফেলে পিছনে লাগে তোমার মা আমার বউ তো মাটি মানুষ এসে আর পারি না। নিজে দেখে হয়ে নেছি এই কি দিল তার উপহার সবে তীর্থ হয় বারবার বৌমার হাতে মার একবার সোনার সংসার মাটি হলো দই ভেবে মা চুন খেলো ও পদ্ম হয়েছে গায়ের বিবি আহল গোলাম ছাড়তে গেলাম ও হয়েছে গায়ের বিবি ওরা ওরা দাঙ্গা করবে আর তোর ছেলা ছিড়ি করবে দেখো এইভাবে কিন্তু কেঁদে যেতে যায় না আমি তোমার আবারও বলছি তোমার দোষ তুমি স্বীকার করো তাহলে তোমার খুব ভালো হবে অনেক সহ্য করেছি আমি আমার ভালো কেউ চাই না আমি বাসু স্বামী নয় পশু জল বইয়ে আর পারি না দাদা কি বলবো আমরা দোকানদার মানুষ ওই দোকান খোলার আগে আমার 10 বালতি জল তুলে দিয়ে গিয়ে দোকানটা আমার খুলতে হয় অনেক সহ্য করেছি আমি আমার ভালো কেউ চাই না আমি বাসু স্বামী নয় পশু জল বইয়ে আর পারি না সুন্দর দাতা
জানে কত স্বপ্ন মার মনে। ও পদ্ম ও হয়েছে ডাইরি আমি বললাম মাথায় দেখতে পাশাই ভাগে গেলাম ও হয়েছে ডাইরি। চুপ করো। তুমি কি গো মায়ের হয়ে সবাই কাজ পায় না? আমার মনে হয় তোমাকে আমার স্বামী ভাব। আজ তুমি আমাকে ভালো খোকা তুই আমার সামনে বৌমাকে মারলি? ওরে খোকা ও এখন অবুঝ, ও কিছু বোঝে না। ও যেদিন আমার মতন মা হবে সেদিন বুঝবে মা হওয়ার কি যন্ত্রণা। দেখ খোকা আজ তোর ভাই পাকা দেখা, আমি চাই তোরা দুজন থেকে আমার এই কাজটা পরিপূর্ণ করে দিন। দেখ দাদা, আমরা তো দুই ভাই, বৌদিকে তুই বুঝিয়ে বল আগে আমরা যেমন ছিলাম ঠিক তেমনই যেন থাকতে পারি। আরে হ্যাঁ খোকা, আমাদের সম্পর্কের মাঝখানে যে বেড়াটা উঠেছে আজ আমি যাওয়ার পথে নিজে হাতে তুলে দিয়ে গেলাম। হ্যাঁ মা এসো। দাও দাও দাও, বেড়া তুলে দাও। এই বেড়া যত নষ্টের বেড়া, দেখি এক জায়গায় হয়ে যায় কি দেখি দেখি। তুই বেশি কথা বলি জানিস তো? কেন? যেখান থেকে বৌদি এনেছিস সেখানে নিয়ে গিয়ে ফিরত দিয়ে আয়। হ্যাঁ তুই আমার সঙ্গে যাবি। কেন? তুই তো আমার শ্বশুরে চিনিস না। তাই? হ্যাঁ সবসময় শাবল নিয়ে দাঁড়িয়ে আজ। তবে তো শালির সাথে আমার বিয়ে দিবি বললি? না তোর বৌদির মতো আমার শালি ওইরকম না। তাই? তাহলে তো শালি তো খুব ভালো। হ্যাঁ আমার শালি খুব ভালো, ওই দুবার বিয়ে হয়েছিল। তোর শালি তোর কাছে থাক, আমার বিয়ে করার কোনো দরকার নেই। বেশ। হ্যাঁ আমি মরছি মার জন্যে, আর মা মরছে ওনার বউ মার জন্যে। দেখলে এই হলো মা। মা কথার শব্দ হলো মমতা। তুই দেখ কত বকেছো, মেরে ঘর থেকে বের করে দিয়েছো, তুই তোমাকে কত আপন করে বুকে টেনে নেবো। আমরা এখন টিভি খুললে প্রায় দেখতে পাই বৃদ্ধ বাবা মা পথে হাহাকার করে বেড়াচ্ছে। কাদের জন্য? এই তোমার জন্য। তোমার জন্য। তোমার কি একবার ভেবে দেখেছো সুপ্রিম কোর্টের হয়েছে যদি কেউ বৃদ্ধ বাবা মাকে অবহেলা করে তাকে ত্যাজ্যপুত্র করা হবে? না গো না। যে দোকানটা আমরা করে খাচ্ছি সেই দোকান থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে? না গো না। আর তুমি আমাকে বলে লজ্জা দিও। আমরা যুগের মেয়ে, আমরা বাবা মাকে ভালোবাসছি কি নেই, আমরা সাথে করে অত্যাচার করি, তাই যদি চর্চা তুমি আমার গালে আগে মারছি, এই ভুলটা আমার হতো না। দেখো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এর থেকে বড় ক্ষমা হয় না। তাই বলছি আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি এমন ভাবে তৈরি করবো যে হিংসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। সত্যি? রামধনু রং দিয়ে পৃথিবীর সব কিছু আমি তোমায় দেখাবো। তাই? ভালোবাসা এই ভালোবাসা রামধনু রং দিয়ে পৃথিবীর সব কিছু আমি তোমায় দেখাবো। তাই? ভালোবাসা সত্যি?